বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রাজদীপ গ্যালারির নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো অনেকদিন পর ছাদের থেকে আজকে ইন্ট্রো দিচ্ছিলাম, কারণ দেখতে পাচ্ছ এদিকে ড্রাগন গাছটার যে স্ট্রাকচারটা সেটা তৈরি করেছি নতুন করে। কারণ আগেরটা একটু ছিল কোনো রকমভাবে দেওয়া, তখন গাছটাও ছোট ছিল, আর গাছটা বড় হওয়াতে ওয়েট হয়ে গেছে। এই ডালটা অনেক মোটা ছিল, এখান থেকে তো ভেঙে গেছে, তাই কোনোভাবে মুখ জাস্ট ওটা বেঁধে রেখে দিয়েছে যাতে ডালটা পড়ে না ভেঙে যায়। তো সেই কারণে এর নিচেও একটা ড্রাগন গাছ, সেই গাছটাতেও ছোট্ট একটু কোনা বেরিয়েছে। তো গাছের নতুন কোনো কিছু ফুল বা ফল হলে খুব ভালো লাগে। আর বাড়িতে অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্ট্রবেরি গাছ লাগাবো, সেই গাছে ফুলও এসছে। তো এই একটা গাছ, এই গাছটা নিয়ে এসেছি। তো বলছে লাল ফুল ফুটবে না, সাদা ফুলই ফুটবে। তা সত্যি কথা, বাড়ি এসে দেখি লাল ফুল ফুটছে, আর কিছু বলার নেই সেই লোককে। তো মাঠে চলে এসেছি একটু মাঠের মাটি নেওয়ার জন্য, ড্রাগন গাছটাই দেবো। আর এখানে দেখতে পাচ্ছ কলা পাতার উপরে কুয়াশার জলটা কিভাবে এসছে, মানে জড়ো হয়ে এক জায়গায় রয়েছে। চারি সাইডে এমনি কুয়াশা, চারি সাইডে মাঠের। আর আমি এখন সকাল সকাল এসেছি একটু মাঠের মাটি নিতে, কারণ ড্রাগন গাছটায় গোড়ায় দেবো। ওই দেখো দূরে কুয়াশা। তো মাটি নিয়ে এসে সোজা চলে আসলাম ছাদে, গাছের গোড়ায় দিচ্ছি, কারণ গোড়ায় মাটিটা দিয়ে তারপরে আমি ওই মোটা লাঠিটা বসাবো। কারণ ওইটা না বসালে গাছটা ঠিক বাঁচানো যাবে না, আর পরে ঠিক মতো বাঁধাও যাবে না, আর সোজাও হবে না। তো এখন একবারে টাইট করে গাছটা নতুন যে স্ট্রাকচারটা করেছি বাঁশের, তার মধ্যে দিয়ে বেঁধে দেবো। কাজ করতে করতে হাতে মাটি লেগে গেছিলো, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো কীভাবে কী করলাম। তো সকাল সকাল এখন বেরিয়ে পড়লাম, ওদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, ওদের বাড়িতে। কারণ আজকে ওদের বাড়িতে নিমন্ত্রণ, সেই জন্য সকালবেলা এক কাজের কারণে চুলদারিও কাটা হয়নি। তো সকালবেলা যাওয়ার সময় ভাবলাম একটু বাজার করেই নিয়ে যাই। এখানে কিছু কিছু ছিল, ঝুড়ি ভাজা, বিস্কুট, আরও অনেক কিছু নিলাম। নিয়ে সোজা চলে গেলাম ওদের বাড়িতে। আর ওদের বাড়ি যাওয়ার আগে এই দোকানটার থেকে মোটামুটি বাজার করি। বাজার করে বাড়ি নিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ পিকলা কী করছে, ওর আনন্দে আর মানে আত্মহারা হয়েছে, কী করবে ও দিশা পাচ্ছে না। তো মা বাজারে যাওয়ার সময় ওরকম শিকল দিয়ে বেঁধে রেখে দিয়ে যায়, আর ও চেষ্টা করছে কী করে শিকলটা খোলা যায় আর দরজাটা খোলা যায়। মোটামুটি যখনই দেখে তখনই এরকম লাফাচ্ছে কীভাবে, এরকমই করতে থাকে। নিয়ে এসেছিলাম অনেক ছোটো, কত বড় হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে ওর উপর একটা আলাদাই মায়া। এদিকে পিকলার সাথে খেলাধুলা একটুখানি করলাম, করে ছুটকির ছোট সাইকেলটা নিয়ে মাঠে যেতে না যেতে মৌ সেই ছোট সাইকেলটাই চালাবে। কারণ ছোটোবেলার কথা মনে পড়লে বড় হলেও মানুষ ছোট হয়ে যায় সবাই। আর এদিকে ছুটকি কিছুতেই ভিডিও করবে না, এদিকে মৌ সাইকেল চালাচ্ছে ছুটকির। তো সাইকেল টাইকেল চালিয়ে হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসে মোড়ে বললাম একটু ম্যাগি বানাও আর একটু ডিম পোচ করো। তো এদিকে ম্যাগি আর ডিম পোচের প্রসেসিং চলছে, খাবো সকালবেলা। খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলায় না খেলে আর হচ্ছিল না। এদিকে সব কিছু ম্যারিনেশন করে তো মৌ বলছে তুমি যাও গিয়ে বসো, আমি বানিয়ে নিয়ে এসেছি। তাহলে থাক, একটুখানি ভিডিও হয়ে যাক কীভাবে কী বানাচ্ছ না বানাচ্ছ, কন্টেন্টও ওর মধ্যে চলে আসবে, আর তাড়াতাড়ি তোমার সাথে একজন সঙ্গীও থাকবে কথা বলার মতন। তাহলে তোমার কাজ করার সময় কোনো এডিটিং বোধ হবে না। তাই জন্য একসাথে ওর সাথে আমি আরও একসাথে মিলেই ম্যাগিটা করছিলাম, ওদিকে রান্না করছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর কথা বলছিলাম। তো তোমরা বাড়িতে কীভাবে ম্যাগি খাও সেটা কমেন্টে অবশ্যই জানিও। আমার এইভাবে ম্যাগিটা খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে অনেকটা চাউমিনের মতন করে খেতেই খুব ভালো লাগে, একটু ঝোল ঝোল থাকবে, বেশ টেস্টফুল হয়। আর তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কে কীভাবে ম্যাগি খেতে ভালোবাসো। তো এরকম একটা ম্যাগি আর তার উপরে থাকবে ছোট্ট একটা ডিম পোচ। সত্যি কথা বলতে বন্ধুরা, জাস্ট জমে যায় সকালবেলার ব্রেকফাস্টটা। মোটামুটি হয়ে আসার পরে এর মেন একটা যে মশলাটা, সেই মশলাটা দেওয়া বাকি থাকে। তো মশলাটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো। তারপর পুরো একটা গোটা মশলা, এক একটা প্যাকেটে এক একটা মশলা থাকে, তার দুটো মশলা প্যাকেট পুরো একটা ম্যাগির মধ্যে দিয়ে দিল। যেহেতু দুটো ম্যাগি একসাথেই রান্না হচ্ছিলো, তাহলে দুটো ম্যাগির মধ্যে দুটো মশলা চলে গেলো পুরোটা, যাতে একদম ম্যাগির মশলাটার টেস্টটাই অন্যরকম থাকে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। রান্না কমপ্লিট, এবার খাওয়ার পালা। তো দেখছো কি সুন্দর ম্যাগির উপরে একভাবে সুন্দর ডিমের পোস্টটা দেওয়া, গরম গরম ম্যাগি আর গরম গরম ডিম পোচ, ও জাস্ট জমে যায়। তোমরা একবার এরমভাবে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খাওয়া দাওয়ার পরে এখানে বসে বসে ছোটোদের খেলা দেখছি, ছোটোবেলায় রান্না বান্না। এদিকে গোলু দেখছো রোদের মধ্যে রোদ পোয়াচ্ছে। ততক্ষণে মা বাজার থেকে যে মটনটা নিয়ে এসেছিলাম, সেই মটনটা ম্যারিনেশন করার জন্য তার প্রস্তুতি চলছে, কারণ দুপুরবেলা আজকে মটন খাওয়া হবে। আর এখানে আমি বসে বসে কমলা লেবু ছোলা ছাড়াচ্ছি আর কমলা লেবু খাচ্ছি বসে বসে। আর পাশে বাবাও বসা ছিল, গল্প করছিলাম একসাথে। আর এদিকে মা আর মৌ মিলে মটনটা ম্যারিনেশন করছিল। তো দেখতে থাকো তোমরা মটনটা কী সুন্দরভাবে মা রান্না করবে, পাতলা ঝোল। সত্যি কথা, খাসির মাংসের
এখন পাতলা ঝোল থাকে না, তো আর কিছুই লাগে না। তো তুমি যতই কষা কষা করো যাই করো, মটন হবে সবসময় ঝোল। চই ঝাল দিয়ে মটনের ঝোল খেতে অস্বাভাবিক লাগে। তো এখানে চলে গেলো মটনের পরে টক দই, টক দইয়ের পরে হলুদ আর একটু নুন, এরপরে যাবে সর্ষের তেল, যেটা দিয়ে পুরোটা মৌ ম্যারিনেশন করবে, মাখাবে। তারপরে হয়তো দেখতে থাকো তোমরা আরও কী কী থাকে এর সাথে। তো মৌ বললো এর মধ্যে আর কিছুই দেবো না, এইভাবেই ম্যারিনেশন করে রেখে দেবো, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা মতন থাকবে এইভাবে, তাহলে মটনের ভিতরে নুনটা ভালো মতন ঢুকবে। আর এদিকে চাটনির জন্য প্রিপারেশান চলছে। টমেটো তো পাইনি বাজারে সেরকম একটা ভালো, তাই জন্য আমের চাটনি নিয়ে এসেছি। যেহেতু আমের চাটনিটা খেতে খুব টেস্ট লাগে টমেটোর চাটনির থেকেও। তাই এইভাবে রান্না বান্না কমপ্লিট করা হচ্ছে আস্তে আস্তে। দুপুরের খাওয়ার প্রিপারেশান চলছে আমাদের, কারণ আজকে অনেক দিন পরে মৌদের বাড়িতে 4 জন একসাথে খাবার খাবো। আমরা দুপুরবেলা লাঞ্চ করব, তারই প্রস্তুতি চলছে। দিয়ে আমগুলো মোটামুটি কড়াইতে দিয়ে জল দিয়ে দিয়েছিল। তারপরে দেখতে হালকা মতন যে পেঁয়াজের মতো যে ঝোল রান্না বলছিলাম, চই দিয়ে সে মাংসের হালকা করে ঝোল। তো কষা কষার থেকে না মাংসের ঝোলটাই বেশি ভালো লাগে, খাসির মাংসের বেসিক্যালি আমি পছন্দ করি। তো আর বেশিক্ষণ ওয়েট না করতে পেরে চলে আসলো ভাত। তো ভাত চলে এসছে সুন্দর প্লেটে, কি সুন্দর সাজানো, এদিকে স্যালাড ডিজাইন করা, আর আমার প্রিয় হালকা পাতলা করে মুসুরির ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। সত্যি কথা বলতে হেব্বি লাগে, হেব্বি হেব্বি মানে হেব্বি। তো খাওয়া দাওয়া করে না মানে খাবার সামনে রেখে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটা চাঙ্গা করে ঘুম দিয়ে বিকালবেলা বেরিয়েছি বাড়ি আসার জন্য, কারণ আর থাকা যাবে না রাত্রেবেলা, বাড়িতে থাকতে হবে। বাড়ি পুরো ফাঁকা ছিল, কারণ বাবা মা বাড়ি ছিল না, বাবা মা গেছিলো ঘুরতে। তা আসার সময় একটু স্টাইল বাজারে ঢুকলাম, কোনো প্যান্ট পছন্দ হয়নি, আর পরের দিনের রান্নার জন্য কিছু সবজি কিনছিলাম বাজারের থেকে। এদিকে ধনেপাতা, বেগুন, ওইদিকে তোমার কুমড়ো, অনেক কিছু নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে এসে এখন এই বাড়ির কাজগুলো করে কমপ্লিট করতে হবে। তো পুরো অগোছালোর জন্য আজকের মতন ভিডিওটি এ পর্যন্ত। চলো টাটা।